30 দিন আগে আমি একটা চ্যালেঞ্জ শুরু করেছিলাম, কোনো জিম না, কোনো ট্রেনার না, শুধু একটা ডিসিশন যে আমি থামবো না। আজকে সেই 30 দিনের শেষ দিন, আর এই ভিডিওতে আমি দেখাবো এই জার্নিটা আসলে আমি কি শিখেছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আমি এই 30 দিনের ওয়ার্কআউট চ্যালেঞ্জটা শুরু করেছিলাম নিজেকে ইমপ্রুভ করার জন্য, ফিজিক্যালি মেন্টালি। কারণ অনেস্টলি আমি আগেও অনেকবার শুরু করেছি, বাট মাঝপথে ছেড়ে দিয়েছি। তো এইবার একটা গোল ছিল, ফিনিশ করব নো ম্যাটার হোয়াট। শুরুর দিনগুলো ইজি ছিল, মোটিভেশন ছিল, এক্সাইটমেন্ট ছিল। নতুন কিছু শুরু করলে যেমন লাগে, সব কিছু ফ্রেশ, সব কিছু এক্সাইটিং। কিন্তু আমি জানতাম এই ফিলিংটা বেশি দিন থাকবে না। রিয়াল চ্যালেঞ্জটা সামনে। ডে 6 থেকে থিং স্টার্ট গেটিং রিয়াল। বডি পেইন, লেজিনেস, ডাউট সব একসাথে আসতে লাগলো। অনেক দিন গেছে যেদিন একদমই ইচ্ছা ছিল না ওয়ার্কআউট করার, মনে হচ্ছিল আজকে স্কিপ করি, কাল থেকে আবার শুরু করব। কিন্তু আমি একটা রুল ফলো করেছি, নো 0 ডেজ। পারফেক্ট না হলেও কিছু না কিছু করতেই হবে। এই সময়টাই আমি একা ছিলাম না, সব সময়। কখনো দাদার সাথে ওয়ার্কআউট করেছি, আর একটা জিনিস বুঝেছি, রাইট কোম্পানি থাকলে জার্নিটা একটু ইজি হয়ে যায়। স্লোলি একটা রুটিন হয়ে গেল, সকালে ওঠা, ওয়ার্কআউট করা। এখন আর ভাবতে হয় না, জাস্ট অটোমেটিকলি হয়ে যায়। একটা অনেস্ট কথা বলি, ডে 19 থেকে ডে 29 পর্যন্ত আমি ভিডিও বানাতে পারিনি, ব্যস্ত ছিলাম। অনলি ছবি পোস্ট দিয়েছি। আগে হলে আমি ভাবতাম কনসিস্টেন্সি ব্রেক হয়ে গেছে, কিন্তু এখন বুঝেছি কনসিস্টেন্সি মানে ক্যামেরা না, কনসিস্টেন্সি মানে অ্যাকচুয়াল কাজটা করা। ইভেন ইফ নো ওয়ান সেজ ইট, ইউ স্টিল ডু ইট। আর আজকে ডে 30, এই 30 দিনে আমি হিউজ ট্রান্সফরমেশন পাইনি, বাট আমি একটা জিনিস পেয়েছি, ডিসিপ্লিন। আমি এখন নিজেকে বেশি ট্রাস্ট করতে পারি, কারণ আমি জানি আমি শুরু করলে আমি শেষ করার চেষ্টা করি। এই জার্নিটা এখানেই শেষ না, এটা অ্যাকচুয়াল একটা নিউ বিগিনিং। আমি কন্টিনিউ করব, বিকজ এটা একটা হ্যাবিট হয়ে গেছে। আপনারাও যদি কিছু শুরু করতে চান, পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না, জাস্ট স্টার্ট করুন। See you in the next journey. Stay consistent, stay strong. Bye bye.